আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, দেখো আজকে থেকে তোমাদের স্টার্ট হলো 5th সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান ক্লাস। ঠিক আছে? তো যারা 5th সেমিস্টারের স্টুডেন্ট আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলি আমি আপলোড করব তাহলে সবার প্রথমে তোমাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশানটা চলে যাবে। ঠিক আছে? তো দেখো 5th সেমিস্টারে আজকে আমি বাংলা তোমাদের সিলেবাস আলোচনা করব। দেখো তোমাদের 4টে পেপার পড়তে হচ্ছে, তার মধ্যে থেকে মেজর 9 যে টপিকটা রয়েছে সেটা আলোচনা করব। 20 শতকের বাংলা যে উপন্যাস রয়েছে সেটা আমরা এখানে পড়ব। ঠিক আছে? প্রত্যেকটা উপন্যাস কিন্তু হাতে ধরে আমি তোমাদের শেখাবো এবং বুঝিয়ে দেব এবং প্রশ্ন নিয়েও আলোচনা করব। এবার কিন্তু সবটাই কিন্তু তোমরা আগে আগে পাবে। ঠিক আছে? হ্যাঁ, যেমন ধরো তোমাদের সাজেশান আগে আগে পাবে, ক্লাস পাবে, সিলেবাস পাবে, সবটা। ঠিক আছে? তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং অবশ্যই কমেন্ট করবে কোন বিষয়ের তোমাদের জানতে অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, তারপর কোন সাবজেক্ট নিয়ে সাজেশান প্রোভাইড করলে ভালো হবে, ক্লাস কোন সাবজেক্টের প্রয়োজন আছে, সবটা কিন্তু তোমরা কমেন্ট করবে। কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমাদের কী প্রয়োজন। ঠিক আছে? তো দেখো 20 শতকের বাংলা উপন্যাস থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত প্রথম পর্ব আমরা পড়ব। এখান থেকে যাবতীয় যে সকল প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব বিস্তারিতভাবে। ঠিক আছে? অবশ্যই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী পড়ব। আর পড়ব মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি। ঠিক আছে? তো এই 3টে আমাদের উপন্যাস পড়তে হবে। এর মধ্যে থেকে যাবতীয় প্রশ্ন আমাদের পড়তে হবে, এর মূল বিষয়বস্তু জানতে হবে। অর্থাৎ দেখো শ্রীকান্ত প্রথম পর্বের কী বিষয়বস্তু রয়েছে, একইভাবে পথের পাঁচালী, পদ্মা নদীর মাঝি, প্রত্যেকটা। তো দেখো তোমরা সকলে কিন্তু একটু ভালো করে প্রথম থেকে যদি পড়ো তাহলে কিন্তু দেখবে তোমাদের রেজাল্টটা খুব ভালো হবে এবং তোমাদের কিন্তু পরীক্ষার আগে কিন্তু টেনশানও কিন্তু করতে হবে না। দেখো যেহেতু কলেজে ভর্তি হয়েছো, সকলের তো একটা জীবনে লক্ষ্য রয়েছে যে আমি নিজেকে 5 বছর পরে এই জায়গায় দেখতে চাই। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই পড়াশোনা ছাড়া কিন্তু গতি নেই। আমাদের কিন্তু অবশ্যই একটি প্রপার ডিগ্রি অর্জন করতেই হবে। শুধুমাত্র যে ডিগ্রি অর্জন করার জন্যই আমাদের পড়া সেটা কিন্তু নয়। আমাদের কিন্তু প্রচুর জানার আছে এবং আমাদের কিন্তু জানার শেষ নেই। কেউ কোনোদিনও বলতে পারবে না যে আমি পৃথিবীর সকল কিছু জেনে ফেলেছি। ঠিক আছে? তো তার জন্য আমাদের অবশ্যই পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। প্রত্যেকটা লক্ষ্যের পিছনে পড়াশোনা একান্ত জরুরি রয়েছে এবং আমাদের জীবনে চলার পথে সব ক্ষেত্রেই কিন্তু পড়াশোনাটা কিন্তু আমাদের একান্ত জরুরি বিষয়। ঠিক আছে? তো দেখো প্রত্যেকটা বিষয় আমি তোমাদের হাতে ধরে শেখাবো, তার জন্য তোমাদের টেনশন করতে হবে না। শুধুমাত্র তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যখনই আমি ভিডিও আপলোড করব সময় মতো কিন্তু সেই ভিডিওগুলি কিন্তু ফলো করবে। তাহলেই দেখবে তোমরা কিন্তু অনেকটা উপকৃত হচ্ছ এবং তোমাদের লক্ষ্যের দিকে কিন্তু একটু একটু করে এক ধাপ করে এগিয়ে যাচ্ছ। তো ভিডিওটি কতটা হেল্পফুল হলো তোমাদের সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টে তোমাদের সাজেশনের প্রয়োজন আছে সেটাও কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।